একদিনের সফর। কুরআন শরীফ ও হাদিস শরীফের আলোয় আলোকিত মানবিকতার গল্প। 22শে জুন 2025 রবিবার বেলা 11:10 যমুনা সেতু বাসা থেকে যাত্রা শুরু হলো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আল্লাহর নামে ভরসা রেখে। সফরসঙ্গী ছিলেন শ্রদ্ধেয় আব্বা হুজুর আব্দুর রহমান ও বিশ্বস্ত চালক রিপন ভাই। তার দৃঢ় হাতে প্রাডো গাড়িটি চলছিল যেন আল্লাহর রহমতের ছায়ায় ঢাকা পড়ে। আর বলো, হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। এই সূরা তোহা 114 নম্বর আয়াত। এই আয়াতের অনুপ্রেরণায় আমাদের অন্তর ভরে ওঠে শিক্ষা ও উপলব্ধির পিপাসায়। যাত্রা হয়ে ওঠে কেবল পথ চলা নয়, অন্তরের এক ভ্রমণ। সকাল 11:36 পৌঁছান প্রথম গন্তব্যে টাঙ্গাইল জেলার ফটিকজানি গ্রামে মোহাম্মদ মুক্তার আলীর বাড়িতে। তার বিল্ডিং উদ্বোধন হয় আল্লাহর সন্তুষ্টি লাভের অভিপ্রায়ে। মিলাদ শরীফের গুণগান প্রার্থনা বাতাসকে ভরিয়ে তুলে রহমতের সুবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যে আমার সন্তুষ্টির জন্য একটা ঘর বা মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করে দেন। বুখারী অবস্থা। দুপুর 12:03 মুক্তার আলীর বাড়ি থেকে যাত্রা শুরু করেন। ঠিক 12:16 পৌঁছান ময়লা গ্রামস্থ মোহাম্মদ ইয়ামিনদের বাড়িতে। সেখানে কিছুটা সময় কাটে, তাদের সাথে মত বিনিময় করেন। সেখান থেকে বেরিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে অপার প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হন। আল্লাহর অশেষ কুদরতের কথা ভাবেন, ভাবনার গভীরে হারিয়ে যান কিছুক্ষণ। অবশেষে দুপুর 12:26 পুনরায় যাত্রা বের হন নতুন গন্তব্যের দিকে। দুপুর 1টায় ইসাপুরের মরহুম ফরিদ মিয়ার বাড়িতে পৌঁছান আব্বা হুজুর। গেটে পা দিতেই এক ধরনের শান্ত বাতাস যেন তাকে স্বাগত জানায়। বাড়ির আঙিনায় দাঁড়িয়ে পরিবারের সবার সাথে কৌশল বিনিময় করেন। সবার চোখে মুখে শ্রদ্ধা আর স্মৃতির ছায়া। কথা শেষে আব্বা হুজুর দৃষ্টি চলে যায় পাশের বিচারপতির পুকুরের দিকে। তারা যেভাবে পুকুর পার সাজিয়েছেন, সবুজের ছোঁয়া, রঙিন ফুল, ছায়া ঘেরা বসার জায়গা, সবকিছু মিলে এক অপরূপ সৌন্দর্য তৈরি হয়েছে সেখানে। এই দৃশ্য দেখে আব্বার মন ভরে ওঠে প্রশান্তিতে। মনে মনে ভাবেন, এমন সুন্দর করে আমার বাড়ির পুকুরটাকেও কি এভাবে সাজানো যায় না? সেই ভাবনা আব্বা হুজুরকে টেনে নিয়ে যায় পুকুর পাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। নীরবে সব খুঁটিনাটি দেখেন, লক্ষ্য করেন। সবশেষে শান্ত এই বিকেল থেকে দুপুর 1:30 ইসাপুরে সম্মানিত মোহাম্মদ নজরুল ইসলামের বাসভবনে উপস্থিত হয়ে তাদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ গুরুত্বপূর্ণ মত বিনিময় করা হয়। তো সাক্ষাতের পর দুপুর 1:32 সেখান থেকে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করা হয়। দুপুর 1:46 রাস্তা থেকে অটোরিকশা যোগে চারাবাগ বাগুটিয়া কালীহাতি অবস্থিত মোহাম্মদ আব্দুল আলিম সাহেবের বাসায় রওনা হন।
সেখানে জোহরের নামাজ আদায় পর ভক্তবৃন্দের সমাবেশে একটা গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। এই বয়ান বিকাল 3:10 থেকে 4টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। বয়ান শেষে দুপুরে খাবার গ্রহণ করেন। অতঃপর বিকাল 4:50 যমুনা সেতুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আল্লাহর অশেষ রহমতে বিকাল 5:35 যমুনা সেতুতে অবস্থিত বাসায় নিরাপদে পৌঁছান এবং সেখানে আসরের নামাজ আদায় করেন। আল্লাহ তাআলা এই সফরকে কবুল করুন এবং উক্ত বয়ান দ্বারা সকলকে হেদায়েত দান করুন, আমিন। বর্তমান যুগ হলো মিডিয়ার যুগ, সংযোগ অনলাইনের সম্প্রসারণের যুগ। তাই আসুন আমরা সবাই একসাথে শুনি আর বেশি বেশি শেয়ার করি, ফলো দেই, সাবস্ক্রাইব করি, বেল আইকন চাপতে ভুলবেন না। বন্ধুদের দাওয়াত দিন, ইনভাইট করুন, সবাই মিলে সম্প্রসারণ দেই এই ভালো বার্তা। আল্লাহ হাফেজ।